আসসালামু আলাইকুম। আমি মৃত্যু ভয় নিয়ে কোয়ান্টাম মেথড কোর্সে এসেছিলাম। ডাক্তারের পরামর্শে সবসময় পকেটে প্যানিক ডিসঅর্ডারের ওষুধ থাকতো। ভুলে যদি পকেটে ওষুধ না পেতাম অস্থির হয়ে উঠতাম যে যদি এখন কিছু হয়ে যায়। শুকর আলহামদুলিল্লাহ, কোর্স করে কবে কখন কিভাবে এসব ভয় আমাকে ছেড়ে পালিয়ে গেছে আমি নিজেও জানি না। এখন আমি মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে গোছানোর কাজ করছি। মাথায় শুধু আপনার একটি কথা, যার যেখানে যেভাবে মৃত্যু ঠিক সেই জায়গায় সেভাবেই হবে। আর এটা আমার ব্রেনে সেট হওয়ার পর থেকেই আমার আর কিছুতেই ভয় আসে না, হোক শ্মশান বা গোরস্থান, অমাবস্যা বা পূর্ণিমা। আসলে ভয়ের উপরে ঝাঁপিয়ে পড়তে হয়। ধরেন খালিদ বিন ওয়ালিদ, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি হচ্ছে আল্লাহর তরবারি। তো খালিদ বিন ওয়ালিদের ছিল যে সে যুদ্ধ করে শহীদ হবে। মৃত্যু সজ্জায়ও তার আফসোস একটাই ছিল যে তার বন্ধুকে ডেকে বলেছে যে দেখো আমার সারা শরীরের এমন একটা জায়গা বের করো যেখানে অস্ত্রের আঘাত লাগেনি, আর আমাকে এই বিছানায় শুয়ে শুয়ে মরতে হচ্ছে। তো অবশ্য তার বন্ধু তাকে বলেছিল যে দেখো তুমি তো যুদ্ধে মারা যেতে পারো না, কারণ তোমাকে আল্লাহ রসুল বলেছেন যে তুমি আল্লাহর তরবারি, যুদ্ধে মারা গেলে তো তরবারি ভেঙে যায়, আল্লাহর তরবারি তো ভাঙতে পারে না। তো তিনি বলছেন যে মৃত্যুর উপর ঝাঁপিয়ে পড়ো, মৃত্যু তোমাকে ভয় করবে। একজন গুরু তার শিষ্যকে বলছিলেন যে তুমি ততক্ষণ শক্তিমান যতক্ষণ পর্যন্ত তুমি প্রতিপক্ষের সাথে কোনো কথা বলছো না, কোনো কিছুর জবাব দিচ্ছ না, ততক্ষণ পর্যন্ত তুমি শক্তিমান। প্রতিপক্ষ তোমাকে ভয় পেতে শুরু করবে যে এর কোনো সারা শব্দ নাই, সে তোমার শক্তিকে আন্দাজ করতে পারবে না, এবং শক্তিকে আন্দাজ করতে না পারলে সে নিজে ভয় পাবে। আর যখন সে শক্তির আন্দাজ করে ফেললে সে তো স্ট্র্যাটেজি ঠিক করে ফেলবে, কৌশল ঠিক করে ফেলবে যে এখন কি করতে হবে। তো মৃত্যুকে যখন আপনি ভয় পাচ্ছেন না, মৃত্যু তখন কি হয়ে যায়, হতচকিত হয়ে যায়, ব্যাপারটা কি, এর তাহলে পাওয়ার কোনখানে, অর্থাৎ নেভার রিয়াক্ট। আপনি যতক্ষণ মগ্ন থাকতে পারছেন, একজন অ্যাটাক করছে আর কি, খুব পিঞ্চ করছে, হয়তো দু চারটা কিল হুঁশিও দিচ্ছে, হজম করে যান। যখন আপনি হজম করলেন তখন সে আপনাকে তার চেয়ে শক্তিমান মনে করতে শুরু করবে। কিন্তু যদি সে টের পায় আপনার শক্তি সম্পর্কে, তখন সে আপনাকে অ্যাসেস করে ফেলবে এবং সে তখন সেভাবে ব্যবস্থা নেবে। জীবনে সবসময় মনে রাখবেন, নিজের জন্যে মাইন্ডসেটের পথে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে এই ভয়।